মামার বাসায় আজকের সময় অনেক বেশি ভালোই ছিল, বাট আমার দুইটা মামি রান্না বান্না করতে করতে একদমই চলুন দেখে আসি আজকের রান্না বান্না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসা। প্রথমেই চলে আসলাম টাকা উঠানোর জন্য। দুইটা বোন ঢাকা আসার পর থেকে শপিং করা স্টার্ট করেই দিলাম। আজকের শপিং থাকবে আব্বুর জন্য। আমরা দুইটা বোন শপিং অনেক বেশি পছন্দ করি, আব্বুর শপিং একদমই ভালো লাগে না। তো আব্বুকে না জানিয়ে মামার দোকান থেকে প্যান্টের কাপড় এবং শার্টের কাপড় নিয়ে এইখানে বানাইতে দেওয়া হয়। ফাইনালি আজকে এইখান থেকে নিয়েই নিব। পুরোটাই প্ল্যান ছিল সেজো মামা আমাকে বলতেছিল আমার দোকান থেকে প্যান্ট শার্টের কাপড় বানাইতে দিয়ে ফেলো। সেজো মামার কথা মতো আমিও দিয়ে দিয়েছিলাম। অবশেষে আজকে হাতে পেয়েই গেলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আব্বুকে ছোটখাটো একটা সারপ্রাইজ দিয়ে দিলাম। সত্যি বলতে অনেক বেশি ভালো লাগতেছে আমার কাছে। ফাইনালি আব্বু ড্রেস হাতেই পেল। এখন আবার চলে আসছি বিছানার চাদরের জন্য। বিছানার চাদর যত বেশি সুন্দর ঘুমাতেও তত বেশি সুন্দর হয়। জানি না কার কাছে কেমন লাগে, সত্যি বলতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন সুন্দর সুন্দর ড্রেস এবং সুন্দর সুন্দর বিছানার চাদর। কেন জানি ঘুম এমনি এমনি চলে আসে। ফাইনালি চাদর কেনাকাটা শেষ করে এখন ভাবতেছিলাম নানুর জন্য কিছু একটা নিয়ে যাই। এদিক দিয়ে ছোট বোন আমাকে বলতেছিল আমাকে একটা আইসক্রিম তোমার খাওয়াইতেই হবে। সিরিয়াসলি বলতেছি, আমার বোনের মতো বোন যদি সাথে থাকে তাহলে মনে হয় 2 দিনে আপনি শেষ। বোন আমার মহা খুশি। আর্জেন্টিনার আইসক্রিম খেতে অনেকদিন পরে নানুর কাছে যাওয়া হইতেছে, অনেক বেশি ভালো লাগতেছে আজকের সময়টা। সত্যি বলতে যখন অনেক বেশি খুশি তখন এর সময়টা অনেক দ্রুত কেটে যায়। ভাবতেছিলাম আজকের সময়টা নানুর সাথে কাটাবো, কিন্তু সময় যে কিভাবে চলে যায় সেটাই বুঝতে পারিনি। যাই হোক ফাইনালি চলে আসলাম বাসায় অনেকদিন পরে নানুর কাছে। এত বেশি ভালো লাগতেছে নানুর কাছে আসার মুহূর্তগুলো, সত্যি অসম্ভব সুন্দর। সত্যি বলতে আমি ছোট থেকে বড়ই হয়েছি আমার নানুর কাছে। আমার নানুর প্রতি আমার আকাশ পরিমাণ ভালোবাসা, অনেক বেশি ভালোবাসি আমি আমার নানু। সবাই দোয়া করবেন আমার নানুর জন্য। ফাইনালি বাসায় চলে আসা মামির হাতের চা খেয়ে নিলাম। মামির হাতের রান্না এত মজা, এটা আসলে বইলা করে বুঝাইতে পারবো না। ফাইনালি মামি রান্না বাড়া শুরু করে দিল। প্রথমে ছিল মুরগির মাংস। মুরগির মাংস খুব সুন্দর করে কেটে নিচ্ছে, তারপরে ধুয়ে সুন্দর করে কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছে। গরমের মধ্যে সব থেকে কষ্টকর রান্না বাড়ার কাজ। এত রান্না বাড়া আমার দুইটা কলেজা টুকরা মামি শেষ করবে। আমি শুধু ভাবতেছিলাম মামিদের এত ধৈর্য কোথায় থাকে। সত্যি বলতে সব কাজ কাম করতে পারলে রান্না বাড়ার কাজ কাম একদমই ভালো লাগে না। তাও যদি হয় এরকম কিছুদিন যাবত এত বেশি গরম ছিল না, বাড়া একদমই ভালো লাগতেছিল না। কিন্তু আমার মামি দুইটা কত সুন্দর করে রান্না বাড়া করে নিচ্ছে। মুরগি ভাজার কাজ শেষ করে এখন হচ্ছে রোস্ট রান্না করবে। রোস্ট রান্না করার জন্য রোস্টে যত মশলাপাতি লাগে সবগুলি অ্যাড করে দিচ্ছে। প্রায় রোস্টের কাজ শেষ। এখন হচ্ছে গরুর গোশত রান্না করার পালা। প্রথমে দিয়ে দিল পেঁয়াজ, তারপরে দিয়ে দিল আদা বাটা এবং রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং সাথে একটুখানি লবণ, সাথে একটুখানি গরম মশলা। এক করে সব মশলাগুলো দিয়েই দিচ্ছে। শেষে দিয়ে দিল একটুখানি তেল। যদিও গরুর গোশত একদমই পছন্দ করি না, গরুর গোশত মাখানো দেখে সত্যি বলতে অনেক বেশি লোভনীয় লাগতেছে। সবাই পাশে থেকে বলতেছিল আজকের গরুর গোশতটা অনেক বেশি মজা হবে। যদিও আমি খাবো না, কিন্তু যারা খেয়েছে তারাই বলতেছিল মাশাআল্লাহ অনেক বেশি মজা। সবাই অনেক বেশি দোয়া করবেন আমার মামিদের যাতে করে এই গরমের মধ্যে ধৈর্য সহকারে এরকম রান্না বান্না করে আমাদেরকে খাওয়াইতে পারে। গরুর গোশত মাখানো শেষ। ফাইনালি এখন আমাদের রোস্টের কাজ শুরু হচ্ছে। ঘ্রাণ শুনে আমি তো পাগল হয়ে যাচ্ছি। সবথেকে পছন্দের খাবার হচ্ছে আমার রোস্ট, তাও যদি হয় মামিদের হাতে তাহলে তো কোনো কথাই নাই। আজকের সবগুলি খাবার মনে হচ্ছিল মামিদের আঙ্গুলে খেয়ে ফেলি। আসলে বলতেছি অনেক বেশি মজা হয়েছে আজকের খাবার। এত সুন্দর করে রান্না করে দেওয়ার জন্য আমার দুইটা মামিকে জানাই অসংখ্য ধন্যবাদ। মামিদের প্রতি হলো এক আকাশ পরিমাণ ভালোবাসা। আজকের মুহূর্তগুলো অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে। পুরো মুহূর্তটা ছিল বড় মামার জন্য। আজকের প্ল্যান ছিল বড় মামা আমরা একসাথে বসে মজার খাবার খাবো এবং সুন্দর একটা সময় পার করব। অসংখ্য ধন্যবাদ জানাই বড় মামা আজকের এত সুন্দর একটা সময় দেওয়ার জন্য। ফাইনালি এক করে রান্না বাড়ার কাজ শেষ হচ্ছে আর আমাদের সবার খাবারের প্রতি আগ্রহ বাড়তেছে। সত্যি বলতে অপেক্ষার প্রহর অনেক বেশি সময় লাগে। সত্যি বলতে ঘ্রাণে ঘরে আর থাকা যাচ্ছিল না। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফিজ, ভালো থাকেন সবাই, বাই বাই, টাটা।